फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आमी श्रियार आशा करी तोमरा प्रत्येकेई भीषण भालो आछो एबं सुस्थ आछो और आमिओ भीषणই ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, বাট আজকে আমি হলিডে পেয়েছি। বিএসসি বোর্ডের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো আজকে আমার বোর্ডের কোনো ডিউটি পড়েনি। তো সেই কারণে বুঝতেই পারছো আজকে আমি হলিডে পেয়ে গেছি, আজকে বাড়িতেই আছি। আর জিতু আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো বুঝতেই পারছো আজকে একসাথে বাড়িতে আছি। সকালবেলায় কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, যা যা কাজ করার ছিল সেটা কাজ করে দিয়ে চলে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10:30। আর এখন যেটা করব সেটা হচ্ছে এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবছি একটু ব্রেড টোস্ট বানাবো, আর আজকে একটা রেসিপি বানাবো ভাবছি, যেটা বহু কাল আমি বানাইনি, অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না, তো এই সমস্ত কারণে বানানো হয়নি। তো সেই কারণে ভাবছি যে আজকে ব্রেকফাস্টে সেই রেসিপিটা বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এখন কিচেনে যাওয়া যাক। আর আজকে কিন্তু বেশ কিছু কাজও আছে। অলরেডি আমি সকালবেলা ছাদে গিয়েছিলাম, আমি আর যে দুজনে মিলে গিয়েছিলাম, গিয়ে জামা সমস্ত কিছু শুকনো করতে দিয়ে এসেছি, দেন ব্ল্যাঙ্কেটটা দিয়ে এসেছি। তার কারণ বুঝতেই পারছো শীত তো টাটা বাই বাই করে একদম যাওয়ার পথে, মানে একদম বিদায় নিয়ে নিয়েছে বলা যায়। ব্ল্যাঙ্কেটগুলো তো এবার বুঝতেই পারছো যে ওগুলো এবার তুলে রাখার সময় এসে গেছে, তো সেই কারণে জাস্ট একটু রোদে দিলাম, দেন ওটাকে আজকে ভরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে বেশ কিছু জামা কাপড় কাচার আছে, তো মেশিনটা চালাবো একটু বেলার দিকেই চালাবো। তো চলো ফটাফট সমস্ত কাজগুলো করে নেওয়া যাক। সো চলো কিচেনে যাওয়া যাক এখন। এই যে দেখতেই পাচ্ছ আমি কিচেনে চলে এসেছি, আর এসে ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে ফ্রাই করে নিলাম, আর সামান্য একটু হলুদও অ্যাড করেছিলাম। দেন কি করলাম বলো তো, নর্মাল যে মুড়ি আমরা খাই সেটাকে জলের মধ্যে ভিজিয়ে সেটা জাস্ট জলটা ফেলে দিয়ে, তো দেখতেই পাচ্ছ আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিলাম। ব্যাস তাতেই হয়ে গেল আমার মুড়ির পোলাও রেডি। আর সাথে একটু অল্প চাট মশলা আর একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে নিতে হবে, ব্যাস তাহলেই আমাদের মুড়ির পোলাও রেডি হয়ে যাবে। আর ভীষণই টেস্টি খেতে হয় এটা, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এখানে পোলাওটা রেডি করার পরে আমি এখানে দেখতে পাচ্ছ ব্রেডগুলোকে রেডি করে নিচ্ছি। সো চলো এগুলো ফটাফট করে নিই আর দেন ব্রেকফাস্ট করে নিই, আর তোমরাও আমার ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। এখন আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আলমারির মধ্যে দেখছিলাম বেশ কয়েকটা শাড়ি রয়েছে আমার, যেগুলো হচ্ছে ব্লাউজ পিস দেওয়া, মানে ওটার সাথেই অ্যাটাচ করা রয়েছে, মানে ব্লাউজ বানাতে দেওয়া হয়নি, পিকও করা বাকি। তো বুঝতেই পারছো মানে কি অবস্থা, যেহেতু শাড়ি পরাই হয় না, তো মানে শাড়ির অবস্থা এরকমই কিছুটা। তো এই যে এই শাড়িটা, এটা একটা রয়েছে, এটারও ব্লাউজ পিস দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি মাকে দিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম। তো মাকে বললাম যে এটার ব্লাউজ পিসটা আমি বানাবো, তো সেই কারণে মা বললো হ্যাঁ কোনো ব্যাপার না, এতে আবার প্রবলেমের কী আছে। তো অ্যাকচুয়ালি আমাদের বন্ডিংটা এরকমই। তো এটার যে ব্লাউজ পিসটা আছে আমি দেখাই তোমাদেরকে একটু। এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে ব্লাউজ পিস। তো এটাই আজকে ভাবছি সন্ধ্যাবেলা একটু বেরিয়ে দোকানে দিয়ে আসবো। এটা একটা রয়েছে, আর একটা রয়েছে ব্ল্যাকটা, যেটা আমি সরস্বতী পুজোর পরের দিন পরেছিলাম স্কুলে। এই যে এটা তো ব্লাউজ পিসটার কালারটা পুরো ব্ল্যাক, আর এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসের কালারটা পুরো ব্ল্যাক, আর এরকম জাস্ট সরু পাড় রয়েছে গোল্ডেন, এটা দিতে হবে। আর আপাতত এই দুটো রয়েছে। আর আরও একটা শাড়ি আছে, মানে শাড়িটার ব্লাউজ পিসটা মানে কেটে রেখে দেওয়া হয়েছিল বাট বানানো হয়নি, অ্যাকচুয়ালি একটা বেনারসির ব্লাউজ পিস। তো এই যে দেখাই তোমাদের সাথে শেয়ার করে, এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজ পিসটা। তো ভাবছি একেবারে এই 3টে ব্লাউজ বানাতে দিয়ে দেবো, আর তার সাথে ওই শাড়ি দুটোর পিকোটাও আজকে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে করতে দিয়ে দেবো, তো তাহলেই হয়ে যাবে। তার কারণ অনেক দিন থেকে, মানে এটা তো অনেক দিন থেকে, প্রায় ধরো 1 বছর হয়ে গেল পড়ে আছে, বানানোই হয় না। হাই, দেখতেই পাচ্ছি হঠাৎ করেই রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার আর জিতের মধ্যে হঠাৎ করেই প্ল্যানিংটা হলো যে আজকে যেহেতু বাড়িতে আছি, তো আজকে লাঞ্চটা বাইরে করলে কেমন হয়। তো সেই কারণেই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর জিতও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি জিত একটু নিচে গেছে, তো ও বললো যে ও আর ওপরে আসবে না, তো আমি নিচে চলে যাব, তো দেন দুজনে একসাথে চলে যাব। তো
এই ইয়াররিংসটা পরেছি। অ্যাকচুয়ালি এই ইয়াররিংসটা আমি নতুন নিয়েছি, মানে আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে এই টপটার সাথে সেটা কিন্তু ডেফিনেটলি জানিও তোমরা। তো চলো এখন বেরোনো যাক, গিয়ে সবটা শেয়ার করছি তোমাদের সাথে। এই যে দেখতেই পাচ্ছ, বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি, আর এসে কিন্তু স্টার্টারটাও অর্ডার করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ স্টার্টারে আমরা নিয়েছি চিকেন রেশমি কাবাব, দেন এটাকে ভীষণ ভালোভাবে আমরা এনজয় করেছি। আর দেন লাঞ্চে নিয়ে নিয়েছিলাম তোমার বাটার নান, আর চিকেনের একটা রেসিপি ছিল, আর সাথে নিয়েছিলাম কুলচা। তো দেখতেই পাচ্ছ, আর একদম শেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো দুপুরের লাঞ্চটা তো একদম পুরো জমে ক্ষীর হয়ে গেল বলা যেতে পারে। সো চলো আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।